আজকের গল্প দেবিকা মিত্রের লেখা আলোয় ফেরা। ও বৌমা, তোমার হলো? আর কতক্ষণ লাগবে শুনি? আবার হয়তো কোনো সময় চিৎকার করতে থাকেন, মোবাইল নিয়ে সব সময় কি যে খুটখুট করো ভেবে পাই না। সংসারে এবার মন দাও। দিন রাত এমন কথা বলেই থাকেন সত্তরের বিধবা মৃণালিনী দেবী। উনার একমাত্র পুত্রবধূ প্রমীলাকে উদ্দেশ্য করে। প্রমীলাকে ওর শাশুড়ি মা পছন্দ করে আনেননি। উনার ছেলে সত্যব্রত ওরফে বাবাই প্রমীলাকে পছন্দ করে এনেছে, আর তাতেই যত অশান্তি। প্রমীলাকে উনি একদম পছন্দ করেন না। দিন রাত ওর পিছনে খিটখিট করেই থাকেন। ওদের মাস 6 হলো বিয়ে হয়েছে। হানিমুনে দীঘা গিয়েছিল, এরপর থেকে বাড়িতেই বন্দি। বাবাই অবশ্য অনেকবার প্রমীলাকে বলেছিল বাইরে বেড়াতে যাওয়ার কথা, কিন্তু প্রতিবারই প্রমীলা নাকচ করে দেয়। তার একমাত্র কারণ হলো ওর শাশুড়ি মা। প্রমীলা চায় না উনাকে এ বাড়িতে একা রেখে যেতে, আবার উনিও ওদের সাথে যেতে চান না। আসলে উনি বাড়ির বাইরে যেতেই চান না। প্রমীলা যদি বলে চলো না মা আমাদের সাথে বেড়াতে, অথবা যদি বলে আমরা 3 জন মিলে কোথাও ঘুরে আসি, উনি তাতে রাজি হন না। ব্যঙ্গ করে প্রমীলাকে বলেন, ধেই ধেই করে নাচলেই তো হলো না, আমার সংসার আছে, ঠাকুর দেবতা আছেন, তোমার মতো আমার এত নাচা স্বভাব নেই, যাও তুমি নাচতে, আমাকে জড়িও না। দিনে দিনে বাবাই প্রমীলার উপর রাগে ফেটে পড়ে। প্রমীলা কিছুতেই ওকে বোঝাতে পারে না এই বৃদ্ধ মানুষটাকে কি করে একা রেখে যাবে। শাশুড়ি মাকে যে ও মায়ের আসনে বসিয়েছে, উনাকে মা বলে ডাকতে পেরে নিজেকে ধন্য মনে করে। সেই মাকে কষ্ট দেবে কি করে? তাকে একা রেখে কোথাও যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাতে বাবাই রাগ করে করুক। আজ বাবাই অফিস থেকে একটু আগেই বাড়ি ফিরে এসেই মা আর প্রমীলাকে বলে, দুজনেই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক জায়গায় বেড়াতে যাব। মৃণালিনী দেবী কিছুতেই বেড়াতে যেতে চান না। বাবাই খুব রাগ করে। শেষে বাধ্য হয়েই ছেলে বৌমার সাথে বেড়াতে যান। বেরিয়ে এসে উনার খুব ভালো লাগে, কিন্তু মুখে প্রকাশ করেন না। বেরিয়ে আসার পর থেকেই মৃণালিনী দেবী অসুস্থ হয়ে পড়েন। তখন প্রমীলাকে দোষারোপ করতে ছাড়েন না। উনি বলেন, তোমার কথা শুনে যদি তোমার মতো ধেই ধেই করে নাচতে না যেতাম তাহলে ভালো হতো, এমন শরীর খারাপ হতো না। প্রমীলা চুপ করে থাকে আর মনে মনে নিজেকেই দোষারোপ করে। সত্যিই তো, বেরিয়ে আসার আগে উনার শরীর ভালোই ছিল। ডাক্তার দেখাতে উনি একদম পছন্দ করেন না, তাই ঘরোয়া ওষুধ পথ্য দেয় বাবাই, কিন্তু পটি কিছুতেই কমছে না। প্রমীলা খাবার দাবার ঠিক সময় দিচ্ছে, কিন্তু কিছুতেই উপশম হচ্ছে না। এখন আবার বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। বাধ্য হয়ে মায়ের বারণ উপেক্ষা করেই বাবাই ডাক্তার আনে। ডক্টর বিশ্বাস উনাকে দেখে বলেন, উনার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যান। বাবাই জানতে চায় কি হয়েছে। ডাক্তার বলেন, রিহাইড্রেশনের জন্য শরীরের সমস্ত জল লবণ বেরিয়ে গেছে, স্যালাইন দিতে হবে। এছাড়াও হাই প্রেশার, মনে হচ্ছে সুগারটাও বেড়েছে, সুগার টেস্ট করতে হবে।
উনার প্রচুর যত্নের প্রয়োজন, তবেই উনি উঠে দাঁড়াতে পারবেন। প্রমীলা ওর শাশুড়ি মার বিছানার পাশে বসে উনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ডাক্তারের কথা শুনে প্রমীলা হাউ হাউ করে কেঁদে বলে, না, কিছুতেই মাকে হাসপাতালে নিয়ে যেতে দেব না। ডাক্তারবাবু, আপনি আমাকে যেমন বলবেন তেমন ভাবেই মায়ের সেবা করব। সেবার কোনো গাফিলতি হবে না। মাকে বাড়িতেই থাকতে দিন। মাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওর কান্না দেখে ডাক্তার বলেন, আপনি অকারণে কাঁদছেন কেন? এখানে থাকলে উনার ভালো চিকিৎসা হবে না। উনি হাসপাতালেই ভালো থাকবেন। সব রকম চিকিৎসা করতে সুবিধে হবে। প্রমীলা কিছুতেই উনাকে হাসপাতালে যেতে দেয়নি। বাড়িতেই সব রকম ব্যবস্থা করা হয়। প্রমীলা নিজেই সব করে। মৃণালিনী দেবীও যেন কেমন নেতিয়ে পড়েছেন, অসারে পটি করে ফেলছেন, আর প্রমীলা সেসব পরিষ্কার করছে, কোনো রকম ঘেন্না না করে। দিন রাত এক করে প্রমীলা উনার ওষুধ পথ্য ঠিকঠাক করে দিচ্ছে। উনাকে স্নান করানো, খাওয়ানো সব কিছুই একা হাতে করছে। মুখে একদম অসন্তুষ্টির ভাব নেই। উনাকে সেবা করতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পাচ্ছে না। চোখ কোঠরে যেন ঢুকে গেছে। চোখের কোলে কালি পড়েছে। এমনিতেই তো রোগা ছিল, এই কয়েকদিনে আরো রোগা হয়ে গেছে। বাবাই ওর উপর রাগ করে। ওকে বলে, কি দরকার ছিল মাকে বাড়িতে রাখার? হাসপাতালে দিলে তো তোমার এই খাটনি হতো না। চেহারার কি হাল হয়েছে দেখেছ? প্রমীলা চুপ করে থাকে, কিন্তু মনে মনে বলে, মা আছে তাই বুঝতে পারছো না। যার মা নেই সেই বুঝতে পারে মা না থাকার কষ্ট। নিজের অজান্তেই চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ে। কয়েকদিন বিছানায় প্রায় শয্যাশায়ী থাকার পর সেদিন সকালে উনি চোখ মেলে তাকান। প্রমীলার দিকে তাকিয়ে থাকেন, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। প্রমীলা উনার চোখের জল মুছিয়ে দিয়ে বাচ্চাদের আদর করার মতো করে বলে, কি হয়েছে মা? চোখে জল কেন? খিদে পেয়েছে? এই তো এক্ষুনি খাবার আনছি, কাঁদে না। পরে উনার সকালের খাবার আর ওষুধ নিয়ে উনাকে খাওয়ালো। আগে উনার চোখ মুখ পরিষ্কার করে দেয়, পরে আলতো করে উঠে বসিয়ে আস্তে আস্তে উনাকে খাওয়ায়। সেদিন উনাকে অনেকটা ঝরঝরে লাগছে। ক্ষীণ স্বরেই কথা বলছেন। প্রমীলার হাত দুটো নিজের মুঠোর মধ্যে ধরে রেখেছেন, ঠিক বাচ্চাদের মতো। প্রমীলা বলে, হাতটা ছাড়ো, খেতে হবে তো। উনি আরো চেপে ধরেন হাতটা আর বলেন, তুই কে? তুই কি আমার মা? আমার মা ঠিক তোর মতোই আমাকে ভালোবাসতো। কথা বলছেন খুবই ক্ষীণ কণ্ঠে। কথা বলতে বলতে চোখ দিয়ে জল বেয়ে পড়ছে। প্রমীলা আদর করে বলে, হ্যাঁ, আমি তোমার মাই তো। আর কয়েকদিন বাদেই উনি প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তবে প্রমীলার কড়া নির্দেশ, বেশি কাজ করা যাবে না, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে। উনি মনে মনে খুবই অনুশোচনা করেন নিজের কৃতকর্মের জন্য। একদিন প্রমীলার হাত দুটি ধরে বলেন, আমাকে ক্ষমা করে দে মা। আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, অনেক অত্যাচার করেছি, অনেক কথা কুকথা বলেছি। তোর সেবা পেয়েই আমি সুস্থ হয়ে উঠেছি। আমার চোখের কালো পর্দা সরে গিয়ে আলোর দিশা দেখা দিয়েছে। প্রমীলা বলে, আমাকে অমন করে বলো না মা। আমি আমার মাকে সুস্থ করে তুলেছি, তোমাকে হারাতে চাইনি।
তোমাকে হারালে আমি কাকে মা বলে ডাকতাম? কথা কটা বলতে বলতে প্রমীলা চোখের জলে বুক ভাসিয়ে ফেলে। মাতৃহারা মেয়েটা মা ডাকার স্বাদ পেয়ে সেই স্বাদ নষ্ট করতে চায় না। মৃণালিনী দেবীর মন আলোর দিশা দেখতে পেয়েছে, তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আকুতি। এখন দুজনের মধ্যে মা মেয়ের সম্পর্ক, এই সম্পর্কের বন্ধন অটুট থাকুক। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।